আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি এখানে অল্প করে নুডলস রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। যদিও ছেলে মেয়ে সবাই উভয়ই নুডলসটা খুব সহজেই রান্না করতে পারে, কিন্তু নুডলস রান্না এক একজনের এক এক ধরনের হয়ে থাকে। আসলে বিশেষ করে দেখা যায় নুডলসটা আপনি যেভাবেই রান্না করেন না কেন, যদি রান্নাটা পারফেক্ট হয় তাহলে নুডলসটা খেতে অনেক ভালো লাগে। আর নুডলসটা যদি ঝাল ঝাল করে রান্না করা হয় হালকা সবজি দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আর নুডলস প্রেমী কারা কারা আছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আজকে আমার এখানে রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটাও জানাবেন। এটা একটা ফ্রেশ নুডলস, ফ্রেশ কোম্পানির, কিন্তু নুডলসটা মিস্টার নুডলসের চেয়ে পরিমাণে একটু বেশি এবং নুডলসটা খেতেও খুব মজা। আচ্ছা, যাই হোক, এখানে আমি এখন নুডলস রান্না করছি। আর নুডলসটা সবসময় আমি চেষ্টা করি কাঁচা রান্না করার জন্য। তার কারণ হচ্ছে আমি ম্যাগি নুডলসগুলো সিদ্ধ করি না। আর লম্বা নুডলসটা ছাড়া, নুডলসটা ছাড়া আমি ম্যাগি নুডলস কখনোই সিদ্ধ করে রান্না করি না। আমি এইভাবেই রান্না করি। এখানে আমি হালকা করে গুঁড়া চিংড়িও দিয়ে দিয়েছি টমেটোর সাথে, হয়তো এটা অনেকেই খেয়াল করেননি। আর এটা এখন আমি হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু এটা হালকা করে পানি দিয়েছি, এটা সিদ্ধ হতে হবে, সেজন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর প্রচণ্ড গরম, এই গরমে ঠান্ডা শরবত না হলে কি আর হয় বলেন? সেজন্য আমি এখানে একালি লেবু নিয়ে চিপে নিচ্ছি। আর এটাকে আমি শরবত বানাবো আপনার ভাইয়ার জন্য। বিকেলের নাস্তাটা আমি দোকানে নিয়ে যাব, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে। আর নুডলসটার কালারটা কত সুন্দর এসেছে। নুডলসটা খেতেও ভীষণ মজা হয়েছে, বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আর নুডলস প্রেমীরা কোথায় দেখি তো। আর এখানে চিনি দিয়ে আমি লেবু শরবত করব। হালকা করে একটু বিট লবণ দিয়ে দিয়েছি। আর আমি বরফ করে রেখেছি আপনার আইসক্রিমের কৌটার মধ্যে, যেহেতু আমি ঠান্ডা পানি খাই না, ঠান্ডার সমস্যা আমার প্রচুর, কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো। সেজন্য হয়তো কিছুটা ঠান্ডা খেতে হচ্ছে। সারাদিনই শরবত ঠান্ডা পানি দিয়ে হয়তো টেস্টি স্যালাইনগুলো খাওয়া হচ্ছে, নয়তো শরবত বানিয়ে খাওয়া হচ্ছে। কিচ্ছু করার নেই, এই গরমে ঠান্ডা না খেলে তো আর হয় না। কারণ হয়তো আমার ঠান্ডার সমস্যা সেটা আমি ফিল করতে পারছি, বাট আমার তৃষ্ণা মেটানোর জন্য সেটা ফিল করতে পারছে না। আচ্ছা, যাই হোক, এখানে আমি এগুলো নিয়েছি খাওয়ার জন্য, আর এগুলো নিয়েছি আপনার ভাইয়ার জন্য। সবাই ভালো থাকবে।